আসসালামু আলাইকুম। আজকে একটা ব্যাপার নিয়ে আসলাম। হচ্ছে কি, ব্যাপারটা আজকের না, অনেক পুরনো। আমাদের দেশে একটা জিনিস আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এখনো দেখি। দেখি অন্যের জমি হঠাৎ একদিন ঘুম ভেঙে দেখি সকালে আরেকজনের দখলে নিয়েছে। ঘর উঠেছে বা গাছ লাগাইছে বা বেড়া দিছে। এই যে একটা জবরদখল, এই জবরদখল থেকে এই দেশের মানুষ এখনো মুক্তি পাচ্ছে না। আর মুক্তি না পাওয়ার প্রধান কারণ হচ্ছে ভূমি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারী এবং গ্রামের ভূমিদস্যু লোভী, যে অন্যের জায়গা সম্পত্তির উপর লোভ করে কর্মচারী বা কর্মকর্তাকে হাত করে নিজের নামে জায়গা সম্পদ লিখিয়ে নেয়, অন্যের জমি। আমি মনে করি যে লিখিয়ে নেয় এবং যে লিখে দেয়, এই দুটোই হারামখোর। হারামখোর শুয়োরের বাচ্চা যেটাই বলেন, এই দুই শুয়োরের বাচ্চারে সেই জায়গাতে জীবন্ত কবর দেওয়া উচিত, যে জায়গা অন্যের কাছ থেকে কেড়ে এনেছে বা কেড়ে আনতে সাহায্য করেছে। কারণ এই দুইটাই একই জাতের হারামখোর। একটা হলো ঘুষখোর, আর একটা হলো হারামখোর, চশমখোর, যে অন্যের সম্পদ চুষে খেতে চায়। তো দেখেন, ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফুটেজ প্রায়ই দেখি। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করলে তারা বলে তদন্ত করে দেখা হবে, তারপরে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যেখানে ভিডিও ফুটেজে ধরা পড়ছে সেখানে তো তদন্তের কোনো প্রশ্ন আসে না। তদন্ত তো হয়েই গেছে। ভিডিও ফুটেজে ধরা পড়ছে, বাস তদন্ত শেষ। এখন খালি ওকে ধরতে হবে, ভূমি অফিসের উপরতলায় নিয়ে সিঁড়িঘরে দাঁড় করিয়ে কপালের উপর লাথতে হবে। লাথি মারতে 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 ওই শোরের বাচ্চাকে নিচতলা সিঁড়িতে আনতে হবে। তারপর শেষ লাথি মেরে চাকরি থেকে বিতাড়িত করতে হবে। আর ও ঘুষ খেয়ে যত জায়গা জমি অর্জন করেছে, সম্পূর্ণ জায়গা জমি বাজেয়াপ্ত করে গরিব দুঃখীর মাঝে বিলি করতে হবে। আর যে অন্যের জমি কেড়ে আনলো ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে হাত করে, ওই হারামখোরকে ওই কেড়ে আনা জমিতে জীবন্ত কবর দিতে হবে। তাহলে এই দেশ ভূমিদস্যুর হাত থেকে মুক্তি পাবে। একটা ভূমিদস্যু শুধু আপনার ক্ষতি করে না, আপনার আগাম প্রজন্মকেও ভিখারি বানায়, সর্বস্ব কেড়ে নেয়। আর এই পরতে পরতে ঘুষখোর আছে বলে এই হারামখোর ভূমিদস্যুরা মানুষের জমি কেড়ে নিতে খুব সহজেই কেড়ে নিতে পারে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, কিন্তু আজও সে গরিব মানুষ, সম্মানী ভাতা থেকে বঞ্চিত, শুধু এই পরতে পরতে হারামখোর ঘুষখোর আছে বলে। আর এই সরে বাচ্চাদেরকে যত গালাগালি করবেন, এদের কোনো লজ্জা নাই, শরম নাই। রাষ্ট্রীয়ভাবে এদের ব্যবস্থা নিতে হবে। ভূমিমন্ত্রীর এমন হতে হবে, ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী ঘুষের সঙ্গে যদি জড়িত থাকে, তাহলে ভূমিমন্ত্রী নিজের পায়ে এদের কপালে লাথতে হবে। লাথতি লাথতি উপরের তলা থেকে নিচতলায় নামাতে হবে, সঙ্গে সঙ্গে ওর ওই পদে লোক নিয়োগ দিতে হবে, আর ওকে চিরতরে জেন্দেগির তরে চাকরি থেকে বিতাড়িত করতে হবে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।